আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কৃতজ্ঞতা এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আরও একবার এই ফজরের টাইমে আমাদেরকে মুখোমুখি হওয়ার সুযোগ করে দিয়েছেন, সামনাসামনি করেছেন তার কিতাবের। এটা একান্তই এক বিশেষ করুণা আমাদের প্রতি তার পক্ষ থেকে, যে তিনি আমাদেরকে তার কিতাব খুলে পড়তে দিচ্ছেন, শুনতে দিচ্ছেন, পরস্পর কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং চিন্তা ভাবনা করার সুযোগ করে দিয়েছেন। নতুবা আমাদের এরকম কোনো যোগ্যতা ছিল না যে আমরা তার কিতাব খুলে বসব। আমরা সকালবেলার এই পাঠে যে ধারাবাহিকভাবে পড়ে যাচ্ছিলাম কোরআন মজিদ, গত ভোরের পাঠে আমরা 60 নম্বর সূরা আল মুমতাহানা এর 13 নম্বর আয়াতটি পড়ে শেষ করেছি। আজকে আমাদের পড়া 61 নম্বর সূরা সফ। এটিও একটি মাদানী সূরা। আমরা যেই ধারাবাহিকতাটি মাদানী সূরা শুরু হয়েছিল 57 নম্বর সূরা আল হাদিদে, এবং সেখান থেকেই একটি বিশেষ সিরিয়াল শুরু হয়েছে, সেটি হচ্ছে মুসাব্বিহাত, অর্থাৎ আল্লাহর গ্লোরিফিকেশন। মুসাব্বিহাত আল্লাহর গ্লোরিফিকেশন বা আল্লাহর প্রতিনিয়ত তার হয়ে কর্ম করে যাওয়া। তো আমরা এই 57 নম্বর সূরা আল হাদিদে দেখে এসেছিলাম এটার যেই স্টার্টিং, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ প্রতিনিয়ত কাজ করে যায় আল্লাহর হয়ে। আমরা পড়েছিলাম প্রতিনিয়ত কাজ করে যায় আল্লাহর হয়ে, যা কিছু আছে ওই আকাশে এবং এই জমিনে। ওয়া হুয়াল আজিজুল হাকিম, এবং তিনি সর্বশক্তিমান, তিনি সঠিক সিদ্ধান্তদাতা, সর্বশক্তিমান সঠিক সিদ্ধান্তদাতা। আবার এরপরে একটি সূরা গ্যাপ দিয়ে 59 নম্বর সূরা আল হাসর, সেখানে আমরা আবার পেয়েছিলাম সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, নিত্যকার কাজ করে যাচ্ছে আল্লাহর জন্য, যা কিছু আছে ওই আকাশে এবং যা কিছু এই জমিনে। ওয়া হুয়াল আজিজুল হাকিম, আর তিনি সর্বশক্তিমান, তিনি সঠিক সিদ্ধান্তদাতা। আবার একটি সূরা গ্যাপ দিয়ে সূরা 61-তে সূরা সফ, সেই একই স্টার্টিং আমরা দেখতে পাব। অর্থাৎ এই যে গ্লোরিফিকেশন, এই যে আল্লাহকে উচ্চকিত করা প্রতিনিয়ত, যেটাকে আমরা তসবিহ বলে থাকি, আমরা ছোটকাল থেকে দেখে এসেছি। এই তসবিহ করে যাওয়া বলতে আমরা ছোটকাল থেকে দেখে এসেছি, সেটি হচ্ছে মালা জপা, যেটাকে হিন্দুদের মধ্যে রয়েছে। একটা কাউন্টিং মেশিনের মাধ্যমে আল্লাহর নামগুলোকে কাউন্ট করে পড়া, এইটাকে আমরা ছোটকাল থেকে তসবিহ বলে জেনে এসেছি। আর কোরআন পড়তে এসে দেখছি আমরা যে সাব্বাহা শব্দটি সাবাহুন শব্দ থেকে এসেছে, যেটার অর্থ হচ্ছে সাঁতার কাটা বা কন্টিনিউয়াসলি, প্রতিনিয়ত কোনো কিছু করে যাওয়া। তাহলে এই সাব্বাহ শব্দের অর্থটির মধ্যে একই সাথে গ্লোরিফিকেশন ব্যাপারটা যেরকম আছে, ম্যাগনিফিকেশন ব্যাপারটা যেমন আছে, তেমনি প্রতিনিয়ত বা কন্টিনিউয়াসলি করে যাওয়ার একটি ব্যাপারও এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে
চলুন শুরু করা যাক। সূরা সফ কোরআন মজিদের 61 নম্বর সূরা। সফ শব্দের অর্থ হচ্ছে কাতারে, মানে দলে দলে, কাতারে কাতারে। সফ শব্দের অর্থ হচ্ছে কাতারে কাতারে বা লাইন বন্দি অবস্থায়, সুশৃঙ্খল অবস্থায়। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। সাব্বাহা লিল্লাহে মা ফিস সামাওয়াতে ওয়া মা ফিল আরদ। তাহলে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, মানে নিত্যকার যত কাজ সেটা করে যাচ্ছে আল্লাহর জন্য। নিত্যকার কাজগুলো করে যাচ্ছে আল্লাহর জন্য। যা কিছু আছে ওই আকাশে এবং যা কিছু আছে এই জমিনে, নিত্যকার কাজ করে যাচ্ছে আল্লাহর জন্য। যা কিছু আছে ওই আকাশে এবং যা কিছু আছে এই জমিনে। ওয়াহুয়াল আজিজুল হাকিম, কেননা তিনি সর্বশক্তিমান, সঠিক সিদ্ধান্তদাতা। তার মানে এই কথাটি দিয়ে এই যে সব কিছু যা আছে ওই আকাশে এবং যা আছে এই জমিনে, তার সব কিছু প্রতিনিয়ত আল্লাহর হয়ে বা আল্লাহর উদ্দেশ্য পূরণে কাজ করে যাচ্ছে। এই কথাটি দিয়ে আমাদেরকে কি বোঝাতে চাইছেন আল্লাহ? যে সারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জিনিস যা আছে আকাশে, যা আছে জমিনে এবং যা আছে দুইয়ের মাঝে, প্রত্যেকটা জিনিস ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছায় প্রতিনিয়ত আল্লাহর যে উদ্দেশ্য এই পৃথিবীটাকে নিয়ে, এই যে বস্তু জগৎ, এই বস্তু জগৎ নিয়ে আল্লাহর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য পূরণে, সেই উদ্দেশ্যটাকে পূরণ করবার জন্যই প্রত্যেকটা জিনিস কাজ করে চলেছে। এখন মানুষকে এই জিনিস নোটিস করা হচ্ছে, কারণ কি মানুষ কি সেই উদ্দেশ্য পূরণের বিপরীতে চলছে কিনা? না, মানুষ উদ্দেশ্য পূরণের বিপরীতে চলছে না। আল্লাহর যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য পূরণের জন্য মানুষও ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছাই হোক চলছে। কিন্তু আল্লাহ চান যেন মানুষ সচেতনভাবে তার আদেশ অনুযায়ী তিনি যেভাবে করতে বলেন কোনো কিছু, সচেতনভাবে সেইটা করার মাধ্যমে আল্লাহকে উচ্চকিত করে, আল্লাহকে ম্যাগনিফাই করে, প্রতিনিয়ত আল্লাহর হয়ে কাজ করে যাক মানুষ। এটাই কিন্তু মানুষের কাছ থেকে আল্লাহ প্রত্যাশা করেন। এবং এই কারণেই এই ইনফরমেশনটা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত যে নিত্যকার যত কাজ, মানে প্রতি মুহূর্তের যত কাজ, সব কিছু করে যাচ্ছে যা কিছু আছে ওই আকাশে এবং যা কিছু আছে এই জমিনে। কেন কাজ করে যাচ্ছে এটাও বলছেন সাথে সাথে, কেননা তিনি শক্তিমান, তিনি সঠিক সিদ্ধান্তদাতা। সূরা 61 আয়াত 1। ওরা উঠে নাই, বাবুল ভাই না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াত 2। ওহে যারা বিশ্বাস এনেছো, ওহে যারা এনেছো বিশ্বাস, ওহে যারা এনেছো বিশ্বাস। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন তোমরা বলো না তা। তাহলে যারা বিশ্বাস এনেছে, সব কিছু তো এই পৃথিবীতে, এই বিশ্ব চরাচরে যা আকাশে আছে, যা জমিনে আছে, তার সবই আল্লাহর উদ্দেশ্য পূরণে কাজ করে চলেছে। এবার যারা বস্তু জগতে আল্লাহর যারা প্রতিনিধি হওয়ার কাজে যোগ্যতার পরীক্ষা দিচ্ছে, সেই বিশ্বাসীদেরকে আল্লাহ সম্বোধন করে বললেন যে ওকে যারা এনেছো বিশ্বাস, লিমা তাকুলুন, কেন বলো তোমরা মা লা তাফআলুন,
যেগুলো না করো তোমরা, মানে যেগুলো করো না তোমরা। কেন তোমরা এমন কথা বলো, কেন তোমরা এমন কথা বলো যেগুলো তোমরা করো না? তাহলে আমরা এখানে একটু থেমে দেখি, যেহেতু বিশ্বাসীদেরকে সম্বোধন করে আল্লাহ একটি কথা বললেন, যে বিশ্বাসীরা বিশ্বাসী বলেই সম্বোধন করেছেন আল্লাহ। আল্লাহর আয়াতে বিশ্বাস এনেছে, আল্লাহর কথায় বিশ্বাস এনেছে, রাসূলে বিশ্বাস এনেছে, ফেরেশতায় বিশ্বাস এনেছে, কিতাবে বিশ্বাস এনেছে, নাজিল করা বিষয়াদিতে বিশ্বাস এনেছে। তাহলে বলে যে যেটা করার কথা সেটা বলে মুখে, কিন্তু কাজের ক্ষেত্রে করে না। তাহলে এটা কেমন বিশ্বাসী হলো? ওহে যারা এনেছো বিশ্বাস, কেন তোমরা করো না তা যা, তো মানে কেন তোমরা বলো তা যা তোমরা করো না। আয়াত 3, কাবুরা মাকতান, অনেক বড় এক ক্রোধ, অনেক বড় একটা রাগ, ইনদাল্লাহ, এটা উৎপাদন করে, অনেক বড় একটা রাগ উৎপাদন করে এটা আল্লাহর কাছে। আল্লাহর কাছে অনেক বড় একটা রাগের উদ্রেক হয়। আন তাকুলু মালা তাফালুন, এই ব্যাপারটাতে যে আল্লাহর কাছে রাগ উঠে কেন, আল্লাহর কাছে কেন রাগের উদ্রেক হয়, এই ব্যাপারটাতে যে তোমরা যা বলো সেটা তোমরা করো না। এখন কি এমন জিনিস যেটা আমরা বলি কিন্তু করি না? আচ্ছা, একটি সাধারণ নিত্যকার একটি উদাহরণ নেই। আমরা যেই নামাজ পড়ি, সেই নামাজের শুরুতে আমরা যেরকম সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহাতে যেই কথাটি বলা আছে, সূরা ফাতিহাতে যে কথাটি আমরা বলি প্রতিনিয়ত, সেটি হচ্ছে যে সূরা ফাতিহাতে প্রতিনিয়ত আমরা যে কথাটি বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনার গোলামি করি আর আমরা আপনার কাছে সাহায্য চাই। বাস্তব ব্যাপারটি হচ্ছে সত্যিকারে যেটা আমরা আল্লাহর গোলামি করি না, অর্থাৎ গোলামি বলতে যেটা বোঝায় প্রতি পদে পদে আদেশ মেনে চলার যে বিষয়টি, সেটি হলো গোলামি। প্রতি পদে পদে আদেশ মেনে চলার যে বিষয়টি, সেটি হচ্ছে গোলামি। তাহলে আমরা বলি মুখে যে আমরা নামাজের মধ্যে এই কথা বলি যে আল্লাহর গোলামি আমরা করি এবং তার কাছে সাহায্য চাই, কিন্তু বাস্তবতা হলো যে না আমরা আল্লাহর গোলামি করি, না আমরা তার কাছে সাহায্য চাই, কোনোটাই করি না। গোলামিও করি না, অর্থাৎ প্রতিনিয়ত আদেশ মেনে চলার যে বিষয়টি সেটিও মেনটেন করি না, যেহেতু জানি না যে তার আদেশ কি, বা কিভাবে তিনি মানসিকতাকে গোছাতে বলেছেন, কিভাবে তিনি কাজকর্মকে গোছাতে বলেছেন, কোনোটাই আমরা জানি না। এবং যেহেতু জানি না, কিন্তু মুখে বলি জানি না, কিন্তু মুখে বলি, এবং তার কাছে সাহায্যও কিন্তু আমরা চাই না। যে এই পথ চলতে গেলে, তার গোলামির এই পথ চলতে গেলে যা সাহায্য প্রয়োজন, তার কাছে এই সাহায্য আমরা চাই না। তাহলে মুখে আমরা ঠিকই প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজে বা আরও কোনো ওয়াক্ত নামাজে যত রাকাত পড়া হয়, প্রত্যেকবারই সূরা ফাতিহা পড়া হয় এবং সূরা ফাতিহার মধ্যে এই বিষয়গুলো আমরা পড়ি প্রতিনিয়ত, কিন্তু এগুলোর সাথে আমাদের কাজের কোনো সম্পর্ক নাই। আমরা সেগুলোর বাস্তবতা দেওয়ার ক্ষেত্রে কোনো সম্পর্ক আমাদের নাই। তাহলে এইটা আল্লাহর কাছে ব্যাপক একটা ঘৃণা উৎপাদনকারী, ব্যাপক একটা রাগ উৎপাদনকারী, যে তোমরা এমন সব কথা বলো যা তোমরা করো না। ইন্নাল্লাহা ইউহিব্বু, নিশ্চিত এটা বা কার্যত ফাংশনালি আল্লাহ ভালোবাসেন আল্লাযীনা ইউকাতিলুন,
সেই সব লোককে যারা লড়াই করে। তাহলে আল্লাহ ভালোবাসেন সেই সব লোককে যারা লড়াই করে ফি সাবিলিহি, তার নির্দেশিত পথে। কোনখানে লড়াই করে? তার নির্দেশিত পথে। আল্লাহ ভালোবাসেন তাদেরকে, আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা লড়াই করে তার নির্দেশিত পথে সফান, কাতার বন্দী হয়ে। তার মানে কাতার বন্দী হয়ে লড়াই করা মানে কি একসাথে অনেকজন, তারপর সুশৃঙ্খলভাবে। কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস, কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস, মানে তারা এই যে কাতার বন্দী হয়ে লড়াই করে যেন একটা কম্প্যাক্ট স্ট্রাকচার, মানে কি একীভূত একটি গঠন। যে এখানে লিখছে যে ইস্পাত নির্মিত প্রাচীর বা সীসা ঢালা প্রাচীর। আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা কাতারবন্দি হয়ে লড়াই করে এমনভাবে যেন এক ইস্পাত নির্মিত প্রাচীর, অর্থাৎ এমন একটা স্ট্রাকচার যেটা একসাথে হয়ে গেছে, যেটা সব কিছু একত্রিত হয়ে একটা হিসাবে কাজ করতেছে। তাহলে এই যে প্রাচীর বলতে কি বোঝানো হইল? আল্লাহ শক্ত গাঁথনি, বুনিয়ানুন মারসুস, এই শব্দটা দিয়ে আমরা এর অর্থ দেখতে পাই যে শক্ত গাঁথনির উপর ভিত্তি করে এমন কোনো একটা জিনিস একত্রে তৈরি করা। অর্থাৎ যারা বিশ্বাস এনেছে তারা আল্লাহর পথে সবাই মিলে একত্রে একটা বডি হয়ে চেষ্টা করবে, সবাই একই রকমভাবে, বা যে যার পজিশন থেকে তার সর্বোচ্চটা দেওয়ার মাধ্যমে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা লড়াই করে তার নির্দেশিত পথে সফান, কাতারবন্দি হয়ে একটা কম্প্যাক্ট স্ট্রাকচারের মতন, সীসা ডালা প্রাচীরের মতন, ইস্পাত নির্মিত প্রাচীরের মতন। কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস। তাহলে একদম শুরুতে আল্লাহ 4টি আয়াতের মাধ্যমে একটি নোটিশ দিলেন যে দেখো, আকাশে যা আছে জমিনে যা আছে তার সবই প্রতিনিয়ত আল্লাহর উদ্দেশ্য পূরণেই কাজ করে যাচ্ছে। এখন বিশ্বাসীরা এই যদি হয় অবস্থা যে আকাশ বাতাসে সব কিছু আল্লাহর উদ্দেশ্য পূরণেই কাজ করে যাচ্ছে, আকাশ জমিনে সব কিছু, তাহলে বিশ্বাসীরা অপোজিটে কি করতেছে? তারা এদিকে তাদেরও তো তাই করার কথা, আল্লাহর উদ্দেশ্য পূরণে কাজ করার কথা, কিন্তু তারা মুখে এক কথা বলে কাজে করে না। তাহলে আল্লাহর তো রাগ ওঠে এরকম করলে, আল্লাহর ক্রোধের উদ্রেক হয়। আর মানে এই জন্যে ক্রোধের উদ্রেক হয় যে তোমরা বিশ্বাসী নাম হওয়ার পরেও এমন সব কথা বলো যা তোমরা করো না। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা একত্রে একটা একীভূত স্ট্রাকচারের মতন, একটা শক্ত গাঁথনির উপর তৈরি করা প্রাচীরের মতন একত্র হয়ে যারা আল্লাহর তার নির্দেশিত পথে লড়াই যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। উদাহরণ হিসাবে 5 নম্বর আয়াতে হযরত মূসার কথা আসছে। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, যখন মূসা বলেছিল তার গোষ্ঠীর লোকদেরকে, ইয়া কওমি, হে গোষ্ঠীর লোকেরা, লিমা তুযুনানি,
কেন আমাকে কষ্ট দিচ্ছ তোমরা? তাহলে মুসা আলাইহিস সালামের সাথে তাকে মেনে নেওয়া বা তার গোষ্ঠীর লোকেরা, যেহেতু তিনি কওমি বলছেন অর্থাৎ গোষ্ঠীর লোক বলছেন, তার সাথে তাকে মেনে নেওয়া লোকেরা তাকে কষ্ট দিত মুসা আলাইহিস সালামকে। তাহলে মুসা তিনি রাসূল, তিনি জিজ্ঞাসা করছেন, তিনি রাসূলুল্লাহ, তিনি জিজ্ঞাসা করছেন, ও হে গোষ্ঠীর লোকেরা কেন আমাকে কষ্ট দাও? ওয়াকদ তা'লামুন, যেখানে নিশ্চিতভাবেই তোমরা জানো, যেখানে নিশ্চিতভাবেই তোমরা জানো আন্নি রাসূলুল্লাহি ইলাইকুম, যে আমি তোমাদের প্রতি আল্লাহর বার্তাবাহক। তাহলে যেখানে তোমরা জানো যে আমি আল্লাহর বার্তাবাহক তোমাদের প্রতি, তাহলে কেন আমাকে কষ্ট দিচ্ছ হে গোষ্ঠীর লোকেরা, কেন কষ্ট দিচ্ছ? ফালাম্মা জাগু, তারপরও যখন তারা এই বক্রতাই অবলম্বন করলো, অর্থাৎ এই যে বাঁকা পথ, এই যে কষ্ট দিচ্ছে, এটা তো সোজা পথ না, কারণ এটা তো দেওয়ার কথা না। রাসূল, আল্লাহর বার্তা যিনি বহন করছেন, তাকে কেন কষ্ট দিবে? যেখানে তারা এটা জানে, কদ তা'লামুন, তোমরা তো এটা জানো, আন্নি রাসূলুল্লাহি ইলাইকুম, যে আমি আল্লাহর বার্তাবাহক তোমাদের প্রতি। তাহলে এইটা মানুষ জেনে শুনে কেন কষ্ট দিবে? ফালাম্মা জাগু, এরপরও যখন তারা বাঁকাই রয়ে গেল, অর্থাৎ এই সতর্ক করে দেওয়ার পরেও আল্লাহ রাসূলের সাথে সেই আচরণই তারা বজায় রাখলো, এরপরও যখন তারা বক্রতা অবলম্বন করলো, আজাগা আল্লাহু কুলুবাহুম, বাঁকা করে দিলেন আল্লাহ তাদের অন্তর। তাহলে মানুষ যখন বাঁকা পথে চলতে থাকে, সতর্ক বার্তা যখন তাদের কাছে আসে, তারপরও যদি বাঁকা হয়ে থাকে, তাহলে আল্লাহ ফাইনালি তাদের অন্তরটাকে বাঁকা করে দেন। তাহলে মুসা আলাইহিস সালাম বলছেন, ওহে গোষ্ঠীর লোকেরা, কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ, যেখানে নিশ্চিতভাবেই জানো তোমরা যে আমি বার্তাবাহক আল্লাহর তোমাদের প্রতি। এরপরও যখন তারা বক্রতা অবলম্বন করলো, বাঁকা করে দিলেন আল্লাহ তাদের অন্তরগুলোকে। ওয়াল্লাহু লা ইয়াহদি, যেহেতু কেননা আল্লাহ পরিচালিত করেন না আল কওমাল ফাসিকিন, সেই সব লোকদেরকে যারা মুখে বিশ্বাসের কথা বললেও কাজে আত্মপ্রতারক, মুখে বিশ্বাসের কথা বললেও কাজে আত্মপ্রতারক, এই ধরনের লোকদেরকে আল্লাহ থাকুক, এটা মশা ধরে নয়, মুখে বিশ্বাসের কথা বললেও কাজে আত্মপ্রতারক। আয়াত 6, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়ামা, আর যখন স্মরণ করো সেই সময়ের কথা যখন বলেছিল ঈসা, মরিয়ম পুত্র, যখন বলেছিল ঈসা পুত্র মরিয়মের, ইয়া বানি ইসরাইল, ওহে ইসরায়েলের বংশধরেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, এই আমি তোমাদের প্রতি আল্লাহর প্রেরিত বার্তাবাহক, এই তোমাদের প্রতি আল্লাহর প্রেরিত বার্তাবাহক, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া, সত্যতা স্বীকারকারী আমি সেই সবের যা রয়েছে তোমাদের সময়ে, মিনাত তাওরাত থেকে। তাহলে তাওরাত থেকে সেই সময় যা বর্তমান রয়েছে, আমি তার সত্যতা ঘোষণাকারী, আমি তার সত্যতা স্বীকারকারী। ওয়া মুবাশশিরান
বেরাসুলিন, এবং সুসংবাদদাতা আমি একজন এমন এক বার্তাবাহকের সুসংবাদদাতা, ইয়াতি মিন বাদি, আসবে যে আমার পরবর্তীতে। তাহলে ঈসা ইবনে মরিয়ম তিনি ঘোষণা করছেন যে আল্লাহর রাসূল তিনি বনি ইসরায়েলের প্রতি, এবং তার সময়ে তাওরাতের যতটুকু বর্তমান সেইটার সত্যতা তিনি স্বীকার করছেন এসে, এবং একটি সুসংবাদদাতা, তিনি একটি সুসংবাদ দিচ্ছেন এমন একজন বার্তাবাহকের যে আসবে, যিনি আসবেন তারপরে ইসমুহু আহমদ, নাম হবে যার আহমদ, প্রশংসিত। তাহলে ঈসা ইবনে মরিয়মের পর ঈসা ইবনে মরিয়ম তিনি নিজে একজন আল্লাহর প্রেরিত বার্তাবাহক, এবং তার সময়ে তাওরাত কিতাবের যা বর্তমান সেটা সত্যতা স্বীকারকারী, এবং তার পরবর্তীতে একজন রাসূল আসবেন যার নাম হবে আহমদ, এই সুসংবাদদাতা তিনি। ফালাম্মা যা আহুম বিল বাইয়িনাত, এরপর সে যখন এসে উপস্থিত হলো স্পষ্ট প্রমাণাদি নিয়ে, এরপর যখন সে উপস্থিত হলো অকাট্য স্পষ্ট সব প্রমাণ নিয়ে, কলু, লোকেরা বলতে লাগলো, অর্থাৎ সে বনি ইসরায়েলিরা বলছে, হাজা সেহরুম মুবিন, এ সমুদয় স্পষ্ট জাদু, প্রতারণা, এই সমুদয় এক জাদু দৃশ্যমান। ওয়ামান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, তাহলে তার চেয়ে সর্বনাশা আর কে, তার চেয়ে সর্বনাশা আর কে, যে উদ্ভাবন করলো আল্লাহর ব্যাপারে, যে বানিয়ে নিল আল্লাহর ব্যাপারে একটিও মিথ্যা, আল্লাহর ব্যাপারে কোনো একটা মিথ্যা বানিয়ে নিল, রচনা করলো, তার চেয়ে সর্বনাশা, তার চেয়ে জুলুমকারী আর কে হবে। ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম, যেখানে উদ্ভাবন করা তো দূরে থাক, ব্র্যাকেটে বলতেই হয় যেখানে উদ্ভাবন করা তো দূরে থাক, তাকে তো ডাকা হচ্ছিল ইসলামের দিকে, অর্থাৎ সব কিছু আল্লাহ যা বলেন সব কিছু মেনে নেওয়ার দিকে। আল্লাহ যেটাই বলবেন শুনলাম এবং মেনে নিলাম, এর নামই কিন্তু ইসলাম। মনে রাখবেন, সমুদয় সমর্পণ করা, সম্পূর্ণরূপে সমর্পণ করা, অর্থাৎ যা কিছুই আল্লাহ বলবেন আমাকে, রাসূলের মুখ দিয়ে বলাবেন যেই জিনিসটা, যেটা কিতাব আকারে, যে কিতাবটা মূলত আল্লাহ যে বার্তা দেওয়ার, রাসূলের নিজ থেকে তো কোনো কিছু বলবেন না, আল্লাহ যা বার্তা রাসূলের মাধ্যমে প্রকাশ করতে চান সেই বার্তা। আমরা কিছুক্ষণ পরে এই মেকানিজমটি দেখতে পাবো আয়াত 9। তাহলে এখানে আল্লাহ আগে বলছেন যে তার চেয়ে অধিকতর সর্বনাশা আর কে, যে আল্লাহর ব্যাপারে মিথ্যা রচনা করে। তাহলে মিথ্যা রচনা করার দরকার কেন পড়বে? কারণ রাসূলেরা তো আল্লাহর কথা নিয়ে আসছেন যুগে যুগে, কালে কালে, তাই না? তাহলে মিথ্যা রচনা করার প্রয়োজন পড়বে কেন? কারণ রাসূলেরা যেটা বলছেন সেইটা যখন মানবে না, আমরা দেখলাম কি মূসা আলাইহিস সালামকে কষ্ট দিত তার সময়ের লোকেরা, মরিয়ম পুত্র ঈসা তাকেও মেনে নেয়নি, বলছে জাদু। মরিয়ম পুত্র ঈসা তিনি স্পষ্ট প্রমাণ নিয়ে আসার পরেও বলেছে জাদু। এখন যখন আল্লাহর আদেশ, যখন আল্লাহর কথাগুলো কেউ না মানে, তখনই তার নতুন করে বানিয়ে নিতে হয় তার নিজের ইচ্ছা মতো, তার খুশি মতো বা অন্য কারো ফরমায়েশ মতো
বানিয়ে নিতে হয় এবং সেগুলো দ্বারা পরিচালিত হতে হয়। এবং মানে যখনই সে পরিচালিত হবে সব কিছুই তো আল্লাহর নামেই হয়, আল্লাহকে ক্রেডিট আল্লাহকে বলেই হয় আর কি, আল্লাহর নাম নিয়েই হয় সব কিছু। তাহলে তার চেয়ে বড় সর্বনাশা, তার চেয়ে বড় জালেম আর কে হবে যে উদ্ভাবন করলো আল্লাহর ব্যাপারে মিথ্যা। ওয়া হুয়া ইউদা ইলাল ইসলাম, যেখানে তাকে আহ্বান জানানো হয়েছে, তাকে ডাকা হয়েছে সমুদয় সমর্পণের প্রতি। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর আল্লাহ পরিচালিত করেন না, আল্লাহ পথে পরিচালিত করেন না জালেম গোষ্ঠীদেরকে, অর্থাৎ যেই সব লোকেরা নিজের সর্বনাশ নিজেই করে তাদেরকে আল্লাহ পথে পরিচালিত করেন না। ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহ। এখন তাহলে আমরা কিন্তু শুরু করেছি বিশ্বাসীদেরকে সম্বোধন করে। এখন মুসা আলাইহিস সালামের সাথে থাকা যারা বিশ্বাসী, ওই রকম বিশ্বাসী আল্লাহ না হতে বলছেন যে রাসূলকে কষ্ট দেয়, ওই রকম বিশ্বাসী আল্লাহ না হতে বলছেন যারা রাসূলের দেখানো বা বলা কথার যে প্রমাণ, স্পষ্ট প্রমাণ, সেগুলো আসার পরে স্পষ্ট জাদু, প্রতারণা এগুলা বলে, আল্লাহর নামে মিথ্যা বানায়ে প্র্যাকটিস করে, আল্লাহর নামে মিথ্যা বানায়ে প্র্যাকটিস করে, যেখানে তাদেরকে সমর্পিত হওয়ার জন্য, অর্থাৎ সব কিছু শুনে শুনে মেনে নেওয়ার জন্য তাদেরকে আহ্বান জানানো হয়, সেইখানে তারা এই কাজটা করে। ইউরিদুন তারা চায়, লে ইউতফিউ নিভিয়ে দিতে, নূর আল্লাহ আল্লাহর আলোকে। তাহলে তারা চায় নিভিয়ে দিতে আল্লাহর আলোকে, বে আফওয়াহিহিম তাদের কথা দিয়ে, তাদের বলা কথা, তাদের ভাষা দিয়ে, তাদের কথা দিয়ে তারা আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, যেখানে আল্লাহ পূর্ণ করেই ছাড়বেন তার আলো। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে তিনি তার আলো পূর্ণ করে ছাড়বেনই, আল্লাহ তার আলোকে পূর্ণ করবেন, এইটা হচ্ছে আল্লাহর উদ্দেশ্য। আর মানুষেরা চাচ্ছে যারা রাসূলের সাথে বিশ্বাসী আছে, যারা মুখে বলে কাজে করে না, এমন সব কথা মুখে বলে কাজে করে না, সেই সব লোকেরা চায় তাদের নিজস্ব কথাবার্তা দিয়ে আল্লাহর আলো, অর্থাৎ আল্লাহর কথাগুলোকে তারা ঢেকে দেবে, নিভিয়ে দেবে। এখন বাস্তবতায় একটি বিষয় খেয়াল করেন, বাস্তবে খেয়াল করেন, সেটি হচ্ছে কার্যত ফাংশনালি আল্লাহর কথাগুলো কিন্তু অনেকটা এই 1450 বছরে হারিয়েই গেছে। এটা প্র্যাকটিসের জায়গা থেকে যেভাবে চর্চা করা আল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে শিখিয়ে গিয়েছিলেন, সেই সময় যেভাবে পড়ার কথা, যেভাবে পাঠোদ্ধার করার কথা, যেটা এটা আমাদের চালিকা শক্তি হওয়ার কথা এই কিতাব, তো আমাদেরকে তো এই কিতাব চালায় না। এই আমাদের জীবনের কোনো কিছুই এই কিতাব দিয়ে চলে না, কিছু নাম ব্যতীত, কিছু কয়েক শব্দের কয়েকটা নাম ব্যতীত কোনো কিছুই আমাদের এই আল কোরআন থেকে চলে না। তাহলে ওই মানুষেরা চায় যারা আল্লাহর নামে মিথ্যা উদ্ভাবন করে অভ্যস্ত, আল্লাহর নামে যারা মিথ্যা উদ্ভাবন করে, আল্লাহর নামে যারা আল্লাহর কথার বাইরে অন্যান্য কিছু দিয়ে পরিচালিত হয়, তারা কি করে? তারা চায় যে নিভিয়ে দেবে তারা আল্লাহর আলোটাকে তাদের কথাবার্তা দিয়ে, যেখানে আল্লাহ কিন্তু তার আলোকে পূর্ণ করেই ছাড়বেন। আল্লাহ এজেন্ডা নিয়েছেন, তার আলোকে পূর্ণ করেই ছাড়বেন,
ওয়ালাউ কারিহাল কাফিরিন, সেটা এই যারা আহ্বান অগ্রাহ্য করে, আল্লাহর কথা মেনে নেওয়ার আহ্বান অগ্রাহ্য করছে যারা, তাদের কাছে এটা যতই কষ্টকর লাগুক, তাদের কাছে এটা যতই কষ্টকর লাগুক, আল্লাহ চাইছেন, আল্লাহ এজেন্ডা নিয়েছেন যে তার আলো পূর্ণ করেই দেবেন। আল্লাহ কি ভেবেছেন যে তার আলো পূর্ণ করেই দেবেন, পূর্ণ করেই দেবেন, কাফেরদের কাছে তা যতই কষ্টকর লাগুক না কেন। আয়াত 9, হুয়া আল্লাযী, কেননা সেই তিনিই তো, মানে যে এই যে আল্লাহ তার নূরকে পূর্ণ করবেন, তার আলোকে আল্লাহ পূর্ণ করে দিবেন। কিভাবে পূর্ণ করবেন, কোন প্রসেসে পূর্ণ করবেন? হুয়া আল্লাযী, সেই তিনিই তো, হুয়া আল্লাযী, সেই তিনিই তো আরসালা রাসূলাহু, প্রেরণ করেছেন, পাঠিয়েছেন তার বার্তাবাহককে। তিনি তো সেই যিনি পাঠিয়েছেন তার বার্তাবাহককে বিল হুদা, নির্দেশনা সহকারে, সঠিক সঠিক নির্দেশনা সহকারে, ওয়া দীনিল হক, এবং যেটা জীবন নীতি চূড়ান্ত, এক চূড়ান্ত জীবন নীতি সহকারে, জীবন যাপনের পদ্ধতি সহকারে। তাহলে কি সহকারে পাঠিয়েছেন তিনি? সত্য নির্দেশনা, সত্য নির্দেশনা এবং যেটা জীবন যাপনের চূড়ান্ত পদ্ধতি সহকারে। লে ইউজহিরাহু, যেন প্রকাশ করে দেখাতে পারেন, যেন প্রকাশ করে দেখাতে পারেন তাকে, অর্থাৎ যাকে পাঠালেন, যাকে পাঠিয়েছেন তিনি বার্তাবাহক হিসেবে, খেয়াল করবেন, যাকে পাঠিয়েছেন তিনি বার্তাবাহক হিসেবে, তাকে যেন প্রকাশ করে দেখাতে পারেন আলা আদ্দিনে কুল্লিহি, সেই জীবন নীতির পুরোটার উপর। তাহলে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহকে তিনি পাঠিয়েছেন, তার সাথে পাঠিয়েছেন হুদা অর্থাৎ নির্দেশনা, এই কোরআন, এবং দীনিল হক, একটা চূড়ান্ত বাস্তব জীবন নীতি, যেটা এই কোরআনের মধ্যেই, কিভাবে জীবনটাকে গড়ে তুলতে হবে একটু 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 করে প্রতিনিয়ত, মানে পর্যায়ক্রমিক নাজিলের মাধ্যমে তিনি রাসূলের কাছে কিতাব পাঠিয়েছেন। তারা আল্লাহ বলছেন যে তিনিই তো সেই যিনি প্রেরণ করেছেন, পাঠিয়েছেন তার বার্তাবাহক, তার রাসূলকে সঠিক নির্দেশনা সহকারে এবং চূড়ান্ত জীবন নীতি সহকারে, যেন প্রকাশ করে দেখানো যায় সেটাকে, প্রকাশ করে দেখানো যায় তাকে, সেই জীবন নীতির পুরোটার উপরে, অর্থাৎ রাসূলকে তিনি পাঠিয়েছেন, তার দেওয়া যে জীবন নীতি সেটা পুরোটা তার মাধ্যমে প্রকাশ করে দেখাবেন। এই জন্য ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও এই ব্যাপারটা মুশরিক অর্থাৎ যারা আল্লাহর সাথে অংশী সাব্যস্ত করবে তাদের কাছে খুবই মেনে নিতে, তাদের কাছে অসহনীয় হয় আর কি। এটা তাদের কাছে যতই অসহনীয় হোক, আল্লাহর এজেন্ডা হচ্ছে তিনি রাসূল পাঠিয়েছেন নির্দেশনা এবং সত্য নীতি সহকারে, সত্য জীবন নীতি সহকারে, তাকে যেন পূর্ণটার, এই জীবন নীতির পরিপূর্ণটা যে এই রাসূলের মাধ্যমে প্রকাশ করে দেখানো যায়, সেইটা এই যে মুশরিকদের কাছে, যারা কিনা আল্লাহর সাথে অংশী সাব্যস্ত করবে, তাদের কাছে যতই কষ্টকর লাগুক, তিনি এই রাসূলকে পূর্ণ করে দেখাবেনই। এইটা আল্লাহর ওয়াদা, দেখিয়েছেন তিনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ওহে যারা এনেছো বিশ্বাস, হাল আদুল্লুকুম, আমি কি বলে দেব তোমাদেরকে, আমি কি বলবো তোমাদেরকে, উল্লেখ করব, আমি কি উল্লেখ করব তোমাদের কাছে, আলা তিজারাতিন, এমন এক ব্যবসার ব্যাপারে, এমন এক ব্যবসায়ের ব্যাপারে তোমাদেরকে কি উল্লেখ করব, তুনজিকুম মিন আযাবিন আলিম, উদ্ধার করবে তোমাদেরকে,
বাঁচিয়ে দেবে তোমাদেরকে কঠিন কষ্টের শাস্তি থেকে। তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ বিশ্বাসীদের সাথে কথা বলছেন যে ওহে যারা বিশ্বাস এনেছো। প্রথমে তো বললেন যে ওহে যারা বিশ্বাস এনেছো, কেন তোমরা করো না সেই সব যা তোমরা বলো, কেন তোমরা বলো সেই সব যা তোমরা করো না। এখন আবার সংশোধন করার পথে, প্রথমে তো থ্রেট দিয়েছেন, এখন আবার সংশোধন করার পথে আল্লাহ নিয়ে আসছেন যে হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দেব, উল্লেখ করব, আলা তিজারাতিন, সেই ব্যবসার ব্যাপারে, তুনজিকুম মিন আযাবিন আলিম, বাঁচিয়ে দেবে তোমাদেরকে, উদ্ধার করবে তোমাদেরকে কঠিন কষ্টের শাস্তি থেকে। কিসের থেকে উদ্ধার করবে ভাই? কঠিন কষ্টের শাস্তি থেকে। কিসের থেকে? আপনার টেক্সটের মধ্যে নাই নাকি? কঠিন কষ্টের শাস্তি থেকে। এমন একটা ব্যবসা, এমন একটা ব্যবসার কথা রাসূল জানাচ্ছেন যে ব্যবসা কিসের থেকে উদ্ধার করবে বিশ্বাসীদেরকে? কঠিন কষ্টের শাস্তি থেকে। হ্যাঁ, কঠিন যন্ত্রণার শাস্তি থেকে। তুমিনুনা বিল্লাহ, সেটা কি? কি সেই ব্যবসা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, বিশ্বাস আনবে তোমরা। সেটা কি? বিশ্বাস আনবে তোমরা আল্লাহর প্রতি এবং তার বার্তা বাহকের প্রতি। বিশ্বাস আনবে তোমরা আল্লাহর প্রতি এবং তার বার্তা বাহকের প্রতি। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং সর্বোচ্চ চেষ্টায় ঝাঁপিয়ে পড়বে, সর্বোচ্চ চেষ্টায় ঝাঁপিয়ে পড়বে আল্লাহর নির্দেশিত পথে। বে আমওয়ালিকুম, তোমাদের সম্পদ নিয়ে, ওয়া আনফুসিকুম, এবং তোমাদের নিজেদেরকে নিয়ে, তোমাদের সম্পদ নিয়ে এবং তোমাদের নিজেদেরকে নিয়ে। তাহলে এইটা বলছেন যে এই যে সেই ব্যবসা, এমন এক ব্যবসা, এমন এক ব্যবসা যেটা কঠিন কষ্টের শাস্তি থেকে রক্ষা করবে, উদ্ধার করবে মানুষকে এই ব্যবসাটা করলে। তাহলে কি সেই ব্যবসা? ব্যবসাটা হলো ইমানের ব্যবসা। প্রথমত ব্যবসাটা হলো ইমানের ব্যবসা। সেটা কিসের? আল্লাহর উপর বিশ্বাস আনা এবং বার্তাবাহক, অর্থাৎ আল্লাহ তার বার্তাবাহকের মাধ্যমে যা বলছেন, যা করে দেখাইছেন, যেভাবে যেটা বলেছেন সেইটাই ব্যবসা। যেভাবে যেটা করেছেন সেইটাই ব্যবসা। তাহলে সেইটার প্রতি বিশ্বাস আনা, আল্লাহর প্রতি বিশ্বাস আনা, অর্থাৎ তার বার্তাবাহকের প্রতি বিশ্বাস আনা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং রীতিমতো মানে একেবারে সর্বোচ্চ চেষ্টায় ঝাঁপিয়ে পড়া আল্লাহর নির্দেশিত পথে, নিজেদের সম্পদ দিয়ে, তাদের সম্পদ দিয়ে এবং তাদের নিজেদেরকে দিয়ে। বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুন লাকুম, এরকমটা তোমাদের জন্য এরকমটা উত্তম, ওটাই তোমাদের জন্য একটা সম্পদ। জালিকা, ওইটা, জালিকুম, ওইটা তোমাদের, খায়রুন, একটা সম্পদ, লাকুম, তোমাদের জন্য। তাহলে মানুষ যদি বিশ্বাস আনতে পারে আল্লাহর প্রতি, বিশ্বাস আনতে পারে রাসূলের প্রতি, সর্বোচ্চ চেষ্টা করতে পারে তার সম্পদ দিয়ে এবং নিজেকে দিয়ে, তাহলে এইটা তার জন্য একটা অ্যাসেট। এটা করতে পারাটা তার জন্য একটা অ্যাসেট। এই পৃথিবীতে আমরা তো কত রকমই অ্যাসেট আমাদের জোগাড় করি, ইনকাম করি, সেটা দিয়ে আমরা সম্পদ তৈরি করি, টাকা দিয়ে আমরা সম্পদ কিনি, স্থাবর অস্থাবর সম্পদ আমরা কিনি। কিন্তু এইখানে আল্লাহ এমন এক সম্পদের কথা বলছেন যেটা বিশ্বাস ভিত্তিক এবং চেষ্টা ভিত্তিক। বিশ্বাস করলে এবং আল্লাহর নির্দেশিত পথে চেষ্টা করতে থাকলে এই সম্পদটা হবে মানুষের। যালিকুম খায়রুন লাকুম, এটা এক সম্পদ হবে তোমাদের জন্য। ইন কুনতুম তা'লামুন,
ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানতে চাও, যদি তোমরা জেনে নিতে পারো, যদি জেনে নিতে পারো তাহলে এইটা একটা সম্পদ হবে। তাহলে আমাদের সম্পদ রয়েছে পৃথিবীতে, আবার আল্লাহও সম্পদের কথা বলছেন। আল্লাহ এমন এক ব্যবসার কথা বলছেন যে এই ব্যবসা করলে কঠিন শাস্তি থেকে আসন্ন যে কঠিন শাস্তি, কতদিন আমরা দেখেছি আমাদের সকলের জন্যই শাস্তিটা যেন অবধারিত হয়ে আছে। আমাদের যে জীবন নীতি, যে কর্মকাণ্ডের মধ্যে যেভাবে যে আঙ্গিকে আমরা রয়েছি এবং নিজেদেরকে খুব সঠিক আছি বলে ভাবছি, নিজেরা ভাবছি যে সঠিক আছি, এইরকম যে ভাবনা আমাদের, এই যে অবস্থা আমাদের, এতে বোঝা যায় যে আমরা খুব সঠিক পথে আছি বলে নিজেদেরকে মনে করি। যেখানে আল্লাহ বলছেন এমন এক ব্যবসার কথা, যে ব্যবসা আসলে শাস্তি থেকে বাঁচিয়ে দেবে, সেই ব্যবসাটি হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস এবং সর্বোচ্চ চেষ্টা করা, নিজের যতটুকু ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী চেষ্টা করা আল্লাহর নির্দেশিত পথে নিজের সম্পদ দিয়ে এবং নিজেকে বিনিয়োগ করে। তাহলে ওইটা যদি করা যায় তাহলে সেইটা একটা সম্পদে পরিণত হবে, সেইটা একটা অ্যাসেটে পরিণত হবে, যদি আমরা জানি কি সেই অ্যাসেট, কেন অ্যাসেট, কিভাবে অ্যাসেট। ইয়াগফির লাকুম যুনুবাকুম, ক্ষমা করে দেবেন তিনি, ক্ষমা করে দেবেন তিনি তোমাদের সীমা লঙ্ঘন সমূহ, ক্ষমা করে দেবেন তিনি তোমাদের সীমা লঙ্ঘন সমূহ। ওয়া ইউদখিলকুম জান্নাতিন, এবং প্রবেশ করাবেন তোমাদেরকে এমন এক সুন্দর বনভূমিতে, প্রবেশ করাবেন তোমাদেরকে এমন এক সুন্দর বনভূমিতে, তাজরি মিন তাহতিহাল আনহার, তাজরি মিন তাহতিহাল আনহার, বয়ে চলে যার এলাকা জুড়ে, বয়ে চলে যার এলাকা জুড়ে ঝর্ণা, নদী, জলপ্রপাত, ওয়া মাসাকিনা তৈয়্যিবাতিন, এবং থাকার জায়গা চমৎকার, এবং মানে মাসাকিন মানে কি, বসতির স্থান, বসতির স্থান যেটা তৈয়্যিবাতিন, একেবারে চমৎকার, ফার্স্ট ক্লাস যেটাকে আমরা বলি, একদম চমৎকার বসতি। ফি জান্নাতি আদনিন, ওই চিরস্থায়ী বনভূমিতে, তাহলে চিরস্থায়ী বনভূমিতে চমৎকার বসতি, এবং এলাকা জুড়ে ঝর্ণা, নদী, জলপ্রপাত প্রবাহিত, সেই সাথে তাদের যত পাপ, যত সীমা লঙ্ঘন আছে সেই সীমা লঙ্ঘনগুলোকে ক্ষমা করে দেওয়া আল্লাহর পক্ষ থেকে। তাহলে সম্পদটা কি, কেন, এটাই যে সম্পদ, এটা কি বোঝা গেল? এটা কি আমরা বুঝতে পারি? যালিকাল ফাউজুল আজিম, ওইটা, অর্থাৎ এইখানে যেই ফলাফলটা আল্লাহ দেখালেন, বলছেন ওইটা, যালিকা ওইটা, আল ফাউজুল আজিম, এক মহত্তম সফলতা, ওইটা, ওইটা এক সফলতা, ওইটা এক সফলতা যেটা মহান, বিশাল, মানে সব বিরাট সফলতা। ওয়া উখরা, এবং আছে আরো, মানে শুধু এইটাই নয়, এই যে জান্নাতের কথা আল্লাহ বললেন সফলতার মাপকাঠি হিসাবে, শুধু এইটাই নয়, আরো আছে। তুহিব্বুনাহা, যেইটাকে তোমরা পছন্দ করো, অর্থাৎ নগদের প্রাপ্তি, অর্থাৎ এই পৃথিবীর যে প্রাপ্তি, তাহলে আরো আছে সেইটা যেটা তোমরা পছন্দ করো। নাসরুন মিনাল্লাহে, নাসরুন মিনাল্লাহে, তাহলে আরো আছে যেটা তোমরা পছন্দ করো, এক সাহায্য আল্লাহর পক্ষ থেকে। ওয়া ফাতহুন কারিব, অর্থাৎ বিজয় নিকটের, অর্থাৎ সামনেই আল্লাহর সাহায্য আসছে এবং সেই সাহায্যের ফলশ্রুতিতে একটা জয় আসবে বিশ্বাসীদের। বিশ্বাসীরা এই মক্কায় 13 বছর অত্যন্ত কষ্টকর জীবনযাপন করেছেন, তারপরে যুদ্ধ বিগ্রহ লড়াইয়ের মধ্য দিয়ে মাদানী জীবন পার করছেন, তার শেষের দিকে এসে এই সুসংবাদ দেওয়া হচ্ছে তাদেরকে যে আল্লাহ সাহায্য এবং বিজয় তাদের সামনেই। তাহলে আরো আছে যেটা তোমরা পছন্দ করো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য
এবং খুব নিকটে এসে যাওয়া এক বিজয়। ওয়াবাশশিরিল মুমিনিন, এবং যারা বিশ্বাসী তাদেরকে এইভাবে সুসংবাদ দাও, যারা বিশ্বাসী তাদেরকে সুসংবাদ দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, কুনু আনসার আল্লাহ, তাহলে হয়ে যাও তোমরা সাহায্যকারী আল্লাহর। ওহে যারা বিশ্বাস এনেছো, হয়ে যাও আল্লাহর সাহায্যকারী। তাহলে আল্লাহ আহ্বান জানাচ্ছেন আল্লাহ সাহায্যকারী হতে। তাহলে কি সেই আল্লাহ সাহায্যকারী? আমরা এই কথাগুলোকে যদি পূর্বের কথার সাথে অ্যালাইনমেন্ট, যেটা একই রেখায় আছে কিনা, এটা যদি আমরা দেখি, তাহলে এই যে বিশ্বাসীদেরকে সম্বোধন করে এমন একটা ব্যবসার কথা আল্লাহ রাসূলের মাধ্যমে জানালেন, যে ব্যবসাটা করলে এই কঠিন কষ্টের শাস্তি থেকে রক্ষা পাওয়া যাবে। কি সেই ব্যবসার উপকরণগুলো কি কি? সেই ব্যবসার উপকরণগুলো হচ্ছে আল্লাহ বিশ্বাস, রাসূলে বিশ্বাস, এবং নিজের সম্পদ এবং নিজেকে নিয়ে সর্বোচ্চ চেষ্টায় ঠিক আল্লাহ যেভাবে বলেছেন সেই অনুযায়ী ঝাঁপিয়ে পড়া, সেই অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করা। কারণ এইটা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন তার সীমা লঙ্ঘন সমূহ এবং জান্নাতে প্রবেশ করাবেন, এটা আল্লাহ ওয়াদা করছেন এরকম। এবং ওইটাকে এক মহৎ সফলতা হিসাবে, এইটাকে বড় সফলতা হিসাবে বিবেচনা করতে বলেছেন। এখন আমরা আমাদের সফলতার বিবেচনা যেরকম ভাবে করি, সেই সফলতাকে বিবেচনায় না নিয়ে আল্লাহ যে সফলতার দৃশ্য এখানে দেখালেন সেটাকে ভেবেচিন্তে গ্রহণ করতে বলেছেন। এবং এইটা করলে, এই প্র্যাকটিসটা যদি করে বিশ্বাসীরা, তাহলে তাদের জন্য সামনে আল্লাহ সাহায্য আছে এবং নিকটে চলে আসা, খুব কাছে চলে আসা, মানে বিজয় রয়েছে। ওহে যারা বিশ্বাস এনেছো, কুনু আনসার আল্লাহ, হয়ে যাও আল্লাহর সাহায্যকারী। কামা কলা ঈসা ইবনে মারিয়াম লিল হাওয়ারিয়িন, যেভাবে বলেছিল মরিয়ম পুত্র ঈসা হাওয়ারিদেরকে। তাহলে মরিয়ম পুত্র ঈসা হাওয়ারিদেরকে বলেছিল। এখানে হাওয়ারি শব্দটি একটু অর্থ বলতে হয়, সেটি হচ্ছে হাওয়ারি মানে হচ্ছে সেই সঙ্গী, মানে ইংরেজিতে যেটাকে বলে শিষ্য ডিসাইপল। এখন আমরা কোরআনেই দেখেছি, যখন ঈসা ইবনে মরিয়ম তিনি বনি ইসরায়েলের প্রতি প্রেরিত রাসূল ছিলেন, তাহলে বনি ইসরায়েলের কাছে যখন তিনি রিজেক্টেড, বনি ইসরায়েলের কাছে যখন তিনি মোটামুটি রিজেক্টেড, তাকে কেউ পাত্তা দিচ্ছে না বনি ইসরায়েলের মধ্যে, তখন তিনি বনি ইসরায়েলের বাইরে আহ্বান জানিয়েছিলেন যে এই যে মান আনসারি ইলাল্লাহ, কে হবে আমার সাহায্যকারী আল্লাহর প্রতি, আল্লাহর দিকে, কে হবে আমার সাহায্যকারী আল্লাহর দিকে। তিনি একটি আহ্বান জানিয়েছিলেন যে আরো কেউ কে আছে কিনা আমার মাধ্যমে আল্লাহর কথা মেনে নিতে। তো আমরা দেখে এসেছি যে আল্লাহ হাওয়ারিদেরকে ওহী করেছিলেন। কি করেছিলেন? আল্লাহ হাওয়ারিদেরকে ওহী করেছিলেন, যার ফলে তারা বিশ্বাস এনেছিল। আল্লাহ হাওয়ারিদেরকে ওহী করেছিলেন, যার ফলে তারা বিশ্বাস এনেছিল। আমরা এটা কোথায় দেখেছি? আমরা দেখেছি সূরা মায়েদার শেষে। আমরা জায়গাটা একটু দেখে আসি। আয়াত 111, সূরা আল মায়েদা, কোরআন মজিদের 5 নম্বর সূরার 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন আমি ওহী করেছিলাম হাওয়ারিদের প্রতি, তার মানে হাওয়ারিদেরকে আল্লাহ ঈসা ইবনে মরিয়ম ডাকার সময় হাওয়ারিদের আল্লাহ ওহী করেছেন।
ইশারা ইঙ্গিত করেছেন আল্লাহ স্বয়ং। তাহলে যখন আমি ওহী করেছিলাম হাওয়ারীদের প্রতি, আমিনু বি ওয়া বিরাসুলি, যে বিশ্বাস আনো তোমরা আমার প্রতি এবং আমার বার্তা বাহকের প্রতি, আমার রাসূলের প্রতি বিশ্বাস আনো। তাইলে দেখা যাচ্ছে যে আল্লাহর প্রতি বিশ্বাস এবং রাসূলের প্রতি বিশ্বাস আনার জন্য আল্লাহ স্বয়ং কাউকে ওহী করছেন যে তোমরা আমাকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো। তাহলে আল্লাহতে বিশ্বাস এবং রাসূলকে বিশ্বাস, এটা কি ওহী নির্ভর? আমরা কি এটা ধরে নেব যে ওহী না হলে বিশ্বাস করা যায় না? আমরা তো বলি যে আমরা বিশ্বাস করি, তাহলে ওহী নির্ভর যদি বিশ্বাস, এটা আবার কেমন বিশ্বাস? আর হাওয়ারীদের বিশ্বাসই বা কেমন ছিল? বিষয়টাকে কি আমরা অলৌকিক হিসাবে ধরে নিব, অলৌকিক কোনো কাহিনী হিসাবে ধরে নিব, বিশেষ কোনো প্রজাতি হাওয়ারীরা সেটা ধরে নিব, নাকি আমাদের মতোই আমাদের জীবন সংশ্লিষ্ট হিসেবে ধরব? তাহলে ওহে যারা এনেছো বিশ্বাস, হয়ে যাও তোমরা আল্লাহর সাহায্যকারী, আনসার আল্লাহ, হয়ে যাও তোমরা আল্লাহর সাহায্যকারী। আমরা ফিরে এসেছি সূরা সফের আয়াত 14-তে। ওহে যারা বিশ্বাস এনেছো, হয়ে যাও তোমরা আল্লাহর সাহায্যকারী। যেভাবে বলেছিল মরিয়ম পুত্র ঈসা হাওয়ারীদের প্রতি, যেভাবে বলেছিল মরিয়ম পুত্র ঈসা হাওয়ারীদের প্রতি যে কে হবে সাহায্যকারী আল্লাহর দিকে, কে হবে সাহায্যকারী আমার আল্লাহর দিকে। কল আল হাওয়ারিয়ুন, বলেছিল হাওয়ারীরা। তাহলে কে হবে সাহায্যকারী আমার আল্লাহর দিকে? তখন জবাব দিয়েছিল হাওয়ারীরা, নাহনু আনসারুল্লাহ, যে আমরা আল্লাহর সাহায্যকারী। ঈসা ইবনে মরিয়ম ডাকছিলেন তার সাহায্যকারী হওয়ার বিষয়ে, যে আল্লাহর দিকে সাহায্যকারী তার, কিন্তু আল্লাহর দিকে। আর হাওয়ারীরা জবাব দিল যে না, আমরা আল্লাহর সাহায্যকারী। তখন হাওয়ারীরা জবাব দিয়েছে যে আমরা আল্লাহর সাহায্যকারী, নাহনু আনসারুল্লাহ, আমরা আনসারুল্লাহ, আল্লাহর সাহায্যকারী। তাহলে আল্লাহ কিন্তু বিশ্বাসীদেরকে এই আনসার আল্লাহ হয়ে যেতে বলছেন, আল্লাহ সাহায্যকারীতে পরিণত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। ফাআমানাত তাইফাতুম মিন বানি ইসরাঈল, অতঃপর পরবর্তীতে ঈমান এনেছিল একটা গোষ্ঠী, একটা অংশ। পরবর্তীতে ঈমান এনেছিল একটা অংশ বনি ইসরাইল থেকে একটা পার্ট, একটা অংশ পরবর্তীতে ঈমান এনেছিল। ওয়া কাফারাত তাইফাতুন, এবং অবিশ্বাস করেছিল, অগ্রাহ্য করেছিল আরেকটি অংশ। তাহলে হাওয়ারীরা বলল যে আমরা আল্লাহর সাহায্যকারী। এর ফলশ্রুতিতে বনি ইসরাইলদের একটা অংশ মেনে নিতে পারলো, ঈমান আনতে পেরেছিল, এবং আর একটা অংশ ঈমান আনে নাই, তারা বিশ্বাস করে নাই। ফাআইয়াদনাল্লাযীনা আমানু, ফলাফলস্বরূপ সাহায্য করেছিলাম আমরা সাহায্য করেছিলাম বিশ্বাসীদেরকে, আলা আদুউহিম, তাদের শত্রুদের বিপরীতে, তাদের শত্রুদের বিরুদ্ধে বিশ্বাসীদেরকে সাহায্য করেছিলাম। ফা আসবাহু জাহিরিন, ফলে তারাই কিন্তু হয়েছিল বিজয়ী। তাহলে কেউ কখনো বিজয়ী হয় কিভাবে ভাই? কেউ বিজয়ী কিভাবে হইতে পারে? বিজয়ী কিভাবে হইতে পারে? আল্লাহ যদি সাহায্য করেন, তাহলে আল্লাহ যদি ইনফোর্সমেন্ট পাঠান, আল্লাহ যদি পেছন থেকে হেল্প করেন, তিনি যদি ওই যে শক্তি সাপ্লাই করেন। এখানে কি বলছেন? ফাআইয়াদনা আল্লাযীনা আমানু, তখন আমরা রিইনফোর্স করেছিলাম। রিইনফোর্স মানে পেছনে থেকে শক্তি যোগানো আর কি, স্ট্রেংথেন করা, শক্তি সাপ্লাই করা।
তখন প্রতিনিয়ত শক্তি সাপ্লাই করেছিলাম আমরা, প্রতিনিয়ত পাওয়ার দিয়েছিলাম আমরা বিশ্বাসীদেরকে তাদের শত্রুদের বিরুদ্ধে, এবং তারাই কিন্তু জয়ী হয়েছে। আসবাহু জাহিরিন, এবং তারাই ছিল ডমিনেন্ট, মানে বিশ্বাসীরাই শক্তিশালী হয়ে গেছিল আর কি, প্রকাশ্যে যেটা শক্তিশালী। তাহলে আল্লাহ বিশ্বাসীদেরকে ওই আনসারুল্লাহ হইতে বলতেছে, যদিও এখানে একটু হাস্যকর হলেও সত্য যে আনসারুল্লাহ বাংলা টিম, বাংলাদেশে একটি জঙ্গি গোষ্ঠীর নাম আনসারুল্লাহ। এইভাবেই যুগে যুগে কালে কালে আল্লাহর কিতাবের নাম নিয়ে সেই কিতাবের উদ্দেশ্যটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা হয়েছে। আল্লাহর কিতাবের নাম নিয়ে কিতাবের উদ্দেশ্যটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে সবসময়। যেখানে আল্লাহ তার আদেশ, যেটা রাসূলের মাধ্যমে আমরা পেয়েছি, এই কিতাব রাসূলের মাধ্যমে আমরা পেয়েছি কি এই কিতাব, তাহলে আল্লাহকে বিশ্বাস করা এবং তার রাসূলকে বিশ্বাস করা, এবং যেই ওয়ার্ক প্ল্যান, যেই কর্মপ্রণালী অনুযায়ী আমি আমার বাকি জীবনটা কাটাবো, এই বিষয়টা পুরোপুরি নির্ভর করে এই আল কিতাবের ওপর। অর্থাৎ কিতাবে আমরা প্রতিনিয়ত পড়তে যে নির্দেশনা পাবো, সেই নির্দেশনা অনুযায়ী আমরা যে আমাদের মানসিকতা এবং আমাদের প্রকাশ্য কর্মকাণ্ডগুলোকে আমরা যে মোল্ড করব, যে গুছিয়ে নেব, এই বিষয়টি হচ্ছে আল্লাহকে সাহায্য করা। এবং এটা কিন্তু গা ছাড়া ভাবে নয়। আল্লাহ বলছেন যে সীসা ঢালা প্রাচীর, যেটা ইস্পাত নির্মিত প্রাচীর বা কম্প্যাক্টেড স্ট্রাকচার, একটা একীভূত আকৃতির মতো কাজ করে বিশ্বাসীরা। আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ এখানে কোন সেই হাওয়ারিদেরকে নির্দেশ করে, হাওয়ারিদের দিকে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখাচ্ছেন যে ওই যে ঈসার সময়, ঈসা ইবনে মরিয়ম পুত্র ঈসা, তার সময় বিশ্বাস আনার জন্য, তার আহ্বানে সাড়া দেওয়ার জন্য আল্লাহ হাওয়ারিদেরকে ওই করেছিলেন। এখন আমাদের সামনে এই কোরআন উপস্থিত, যে কোরআনটা বর্ণিত হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর মুখে। কোরআন বর্ণিত হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর মুখে। তাহলে আমাদের সামনে কোরআন উপস্থিত মানে কোরআনের কথাগুলো যখন আমরা পড়ি, তখন তো স্বয়ং সরাসরি আল্লাহর কথা এবং রাসূলের কথা দুইটাই একত্রে পড়া হয়। তাহলে রাসূলের দ্বারা যদি এই আহ্বান, এই যে লাভজনক ব্যবসা, যে ব্যবসা করলে এই শাস্তি থেকে রক্ষা পাওয়া যাবে, কঠিন কষ্টের শাস্তি থেকে রক্ষা পাওয়া যাবে যে ব্যবসা করলে, এই যে ব্যবসার আহ্বান আল্লাহ জানাচ্ছেন, এখন এই ব্যবসা কি আমরা করতে চাই না? তাইলে যখন পড়ি তখন তো মনে জাগে যে না, ব্যবসা তো এটা আমাদের করা উচিত, আমাদের জন্য আল্লাহ ব্যবসা দিয়েছেন এই ব্যবসাটা করা, তাহলে তো ব্যবসা করা উচিত। কিন্তু কেন করতে পারছি না? কেন এই ব্যবসার সাথে নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে নিতে পারছি না? এবং এই সর্বোচ্চ চেষ্টা বলতে আল্লাহ যেটা বোঝাচ্ছেন, সেই সর্বোচ্চ চেষ্টায় ঝাঁপিয়ে পড়তে পারছি না কেন? তার মানে আল্লাহ থেকে আমাদের প্রতি সেই ওহীটা কি হয়নি, বা আমার প্রচেষ্টাতে ঘাটতি রয়েছে সেই ওহী হওয়ানোর বিষয়ে। অথচ আমাদের প্রচলিত ভাবধারা ওহীর দরজা বন্ধ বলে, ওহীর দরজাটাকে বন্ধ বলে, যে ওহী রাসূলের এবং তার সঙ্গীদের প্রতি হয়েছিল, পরবর্তীতে কারোর প্রতি আর ওহী হওয়ার কোনো বিষয় নেই। কিন্তু আমরা দেখি ওহী হওয়ার বিষয়টি আল্লাহ কিন্তু পাবলিক করে রেখেছেন, এটাকে কোনো পার্সনের মধ্যে সীমাবদ্ধ রাখেননি।
আল্লাহ কোনো ব্যক্তি বিশেষে ওহির ব্যাপারটা সীমাবদ্ধ রাখেনি, বরঞ্চ আল্লাহ এই কোরআনের কথাগুলো প্রত্যেকটা ব্যক্তির মধ্যে ওহি হইতে হবে, সে যদি এই আলোকে চলতে চায়। তবে আল্লাহ সেটাই আমাদেরকে হওয়ার জন্য, বিশ্বাসীদেরকে সেই আনসারুল্লাহ হওয়ার জন্য তাগিদ জানাচ্ছেন। সেই আনসারুল্লাহ হওয়ার জন্য এখানে রীতিমতো অনুরোধ জানাচ্ছেন যে তোমরা হয়ে যাও, আল্লাহর সাহায্যকারীতে পরিণত হও। যেইভাবে মরিয়ম পুত্র ঈসা আহ্বান জানিয়েছিল হাওয়ারীদের প্রতি যে কে হবে আমার সাহায্যকারী আল্লাহর দিকে, তো হাওয়ারীরা যে ওহি পেয়েছিল, ওহি পেয়ে তারা কিন্তু ঈসার সাহায্যকারী বলে নাই, তারা বলছে আল্লাহর সাহায্যকারী, আনসারুল্লাহ। তাহলে যখন ঈমান আনা হয় আল্লাহর প্রতি, তার রাসূলের কথার প্রতি যখন বিশ্বাস আনা হয়, তখন আসলে সরাসরি আল্লাহকে সাহায্য করা হয়। আমরা সূরা মুহাম্মদে যেমন দেখে এসেছি, হ্যাঁ, আমরা সূরা মুহাম্মদ সূরা 47 নম্বর সূরা, যেটা 7 নম্বর আয়াতে, 47 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, বিশ্বাসীদেরকে সম্বোধন করে আল্লাহ যেমন বলেছেন, ওহে যারা এনেছো বিশ্বাস, ইন তানসুরু আল্লাহ, যদি তোমরা সাহায্য করো আল্লাহকে, ইয়ানসুরকুম, তিনি তোমাদেরকে সাহায্য করবেন, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং দৃঢ় করে দেবেন তোমাদের পদক্ষেপগুলোকে। তাহলে আল্লাহ সাহায্য চাইছেন, আল্লাহ চাইছেন এই বস্তু জগতে আমরাও যেন আর প্রত্যেকটা জিনিসের মতো তার উদ্দেশ্য পূরণে প্রতিনিয়ত কাজ করি। এটাই কিন্তু সেই আল্লাহর নির্দেশিত পথে নিজেকে নিয়োগ করা এবং নিজের সম্পদকে বিনিয়োগ করা, নিজেকে এবং নিজের সম্পদকে ইনভেস্ট করা আল্লাহর নির্দেশনা অনুযায়ী। এইটাই হচ্ছে আল্লাহর চাওয়া। তো আলহামদুলিল্লাহ, সূরা সফ কোরআন মজিদের 61 নম্বর সূরা, এটি একটি একদম ছোট্ট একটি সূরা, মাত্র 14খানা আয়াত। সেই সূরাটি আমরা আমাদের এই আজকের ফজরের পড়ায় পড়ে শেষ করতে দিলেন আল্লাহ। আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে আশ্রয় চাইছি, প্রতিনিয়ত তার কাছে করুণা ভিক্ষা করছি, চাইছি, প্রতিনিয়ত তার কাছে আমরা অনুমতি প্রার্থনা করছি যেন তিনি আমাদেরকে এইভাবে পড়া চালিয়ে যেতে দেন, তিনি যেন আমাদেরকে বুঝতে দেন, যেহেতু আমরা তাকেই আমাদের কফিল মেনেছি, আমাদের জামানতদার মেনেছি তাকেই, আমাদের অভিভাবক মেনেছি তাকেই। আমরা আমাদেরকে তিনিই শিখিয়েছেন যে এই কালাম, এই যে কালাম তিনি নাজিল করেছেন রাসূলের মাধ্যমে আমাদের কাছে তিনি পৌঁছে দিয়েছেন, এই কালামের শিক্ষক তিনি, এই কালামের মনে রাখিয়ে দেবার কর্তা তিনি, এই কালামকে অন্তরে স্থাপন করার কর্তা তিনি, এই কালামকে প্রকাশ করার কর্তা তিনি। এবং এই কালাম যে পর্যন্ত ওহী না হয় কারো কাছে, সেই পর্যন্ত এই কোরআন, এই পড়া নিয়ে তিনি তাড়াহুড়া করতে নিষেধ করেছেন। আমরা তাড়াহুড়া করছি না, আমরা একান্তভাবে তার কাছ থেকে তার করুণা ভিক্ষা চাইছি। কারণ আমরা মনে করি যে আমরা ফকির, আমরা তার সামনে ফকির। তিনি যদি আমাদেরকে দেন তবেই আমরা পেতে পারবো তার যে কোনো করুণা, সেই করুণা পাওয়ার জন্যই আমরা বসে আছি। তো আমাদের আজকের পড়া সূরা সফ সমাপ্ত হলো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।